আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বর্তমানে আমি যে জায়গায় দাঁড়ায় আছি এটা হচ্ছে একটা বাজার। কি বাজারে একটা সাইট, যেখানে এই পাশের দোকানটাই এম, আমি থাকি, বা আমার দোকান এটা এটা আমার লগের দোকান, যেটা বা মালিক একজনই। তবে আজ কিছু সিক্রেট কথা শেয়ার করবো। সাইটটা 27 অথবা 28-29 বাজে, তার মানে প্রায় শেষ ভাগ, রাতের শেষ ভাগ, এমনকি দিন প্রহরের শুরুর ভাগটা 4:27-28 বাজে। ফজরে আজান দিতেছে, শোনা যাইতেছে, কই কই আবার দিতেছে। 4:27 বাজে, আমি এখনো বাজারও কেন, তা তো অবশ্যই বলতে হবে, কারণ বাজারের সমস্ত দোকানই বন্ধ। বাজার থাকার মেন উদ্দেশ্য হচ্ছে বাজার পাহারা দিতেছি। আমাদের বাজারে এক সময় পাহারা দিত। তো কোনো একদিন, আজ কিন্তু বৃষ্টি হয়েছে, এই যে কাদামাখা রাস্তা, বৃষ্টির পানি দিয়ে সয়লাভ, বৃষ্টি হয়েছে। কোনো একদিন পাহারা থাকার সময় এভাবেই কনকনে বৃষ্টি, শীত এবং কি বৃষ্টি হয়েছিল, যার কারণে ওরা হয়তোবা পাহারাতে একটু বিখণ্ড ঘটতে পারে। সো ওদিন দুঃখের বিষয়, এই বাজারে কোনো এক দোকানে চুরি হয়ে যায় কিছু মালামাল। সো ভাগ্য খারাপ ওদের, ওই দিনই চুরি হয়ে যায়। তার জন্য ওদেরকে জবাব দিতে আওতায় আনা হয়, এবং জবাব দিতে আওতায় যেহেতু আনা হয়, তো ওরা তো আর নিছে না, বা ওদের হাত ধরেও গেছে না। তাহলে হয়েছে বলতে, চুর নিশ্চয়ই, বা ওই ব্যক্তি নিশ্চয়ই অনেকদিন ধরে উৎপত্তি দিয়েছে যে কি করা যায়, কোন সময় করা যায়, সুযোগ পাইছে তো নিয়ে নিছে। তার জন্য ওদেরকে রিমান্ড পুলিশে দেওয়ার পরে রিমান্ডে দেয়, যার জন্য পাহাদাররা এত ভোগান্তি, যে আমরা এত অক্লান্ত পরিশ্রম করে সারা রাত, এমনকি সারা রাত ঘুমাতে গিয়ে পাহারা দেই। এখন এই বাকিটা যদি আমরাই হই, তাহলে কিছু টাকা বিনিময় কেন এত কষ্ট করবো? সো তার কারণে ওরা পাহারা দেয়নি। তারপর থেকে এই বাজার কমিটি সিদ্ধান্ত নেয় যে বাজার যে পাহারা, তা এই বাজারের দোকানদাররাই দিবি। সো তারপর থেকে প্রায় 2 বছর ধরে যেটা চলছে সেটা হচ্ছে বাজার কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত, বাজারের যে দোকানদাররা আছে তারাই দিবে পাহারা। সো এটা বাজার কমিটি ভাগ করে দিয়েছে, প্রতিদিন 4 থেকে 5 জন করে, প্রতি মাস, 1 মাস পর পর একটি দল, 27 বা 28টা দল হয়েছে। সো আজ 17 তারিখ রাত আমার ভাড়া পড়ে যায়, তার জন্য এই সারা রাত ঘুমা রইলাম, এমনকি এদিক সেদিক ফাঁসি দিয়া দিতেছি, সুরকে সতর্ক করতেছি। তবে এটা যদি অনেক সময় অনেকক্ষণ এই কথাগুলো বললাম, বাজার পাহাড়ের কথাগুলা, তার মেন উদ্দেশ্য হচ্ছে, এবং এই সুর থেকে নিরাপদ থাকা, এবং কি দেশকে শান্তি শৃঙ্খলে আনা। তাই মেন উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সচেতন হওয়া, এমনকি আমাদেরকে কর্মঠ করে তোলা। তার মেন হচ্ছে সরকার, তারপর প্রত্যেকের নিজ থেকে উদ্যোগ নেওয়া, যা এই দেশকে সুন্দর এবং কি সুন্দরভাবে গড়ে তোলা যায়। দেখেন, ইউরোপ কান্ট্রিতে অনেক দেশ আছে যেগুলোতে জেলখানা নাই মানে কি, যেখানে দুর্নীতি নাই সেখানে তো জেলখানা নাই। আমাদের জেলখানা আছে, অনেক কঠোর আইন আছে, সমাজ ব্যবস্থা আছে স্ট্রং, তারপরেও কেন এত কষ্ট বা এত পাহারা? তো আমি বলবো যে, যদি আমরা নিজ থেকে উদ্যোগ নেই এবং কি পাহারা দেই, বা এই ইসলামিক কান্ট্রি গড়ে তুলি, তাহলে হয়তো এগুলো হবে না। তো আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে জীবন বিধান কোরআন দিয়ে দিয়েছে, এবং কোরআন মোতাবেক চললেই কিন্তু আমার এর কাছ থেকে
এই পরিশুদ্ধান পেতে পারি। যেমন কোরআন সুন্নাহ মোতাবেক যদি কোনো একটি নাগরিক বা কোনো রাষ্ট্রনায়ক দেশ শাসন করে, তাহলে কিন্তু কোনো প্রজাই তার অধিকার থেকে বিন্দু পরিমাণ পিছপা হবে না। আর পিছপা যদি না হয়, তার কোনো ঘাটতি হবে না। আর ঘাটতি না হলে কিন্তু দুর্নীতি, চুরি, রাহাজানি, ঘুষ ইত্যাদিগুলো ঘটবে না। সো প্রত্যেকে নিজ নিজ থেকে দায়িত্ব গ্রহণ করি এবং কি নিজে ভালো হই, তাহলেই দেশ ভালো হবে। সো আশা করবো স্লোগান এটাই হবে যে আমি ভালো, দেশ ভালো। সালাম আলাইকুম। প্রায় 2টা উপরে বাজে, 2টা 2। কল্পনা করা যায় গরু, হাঁস, মুরগি এগুলো তো মানুষ পালন করে, মাছের জন্য এত প্রাণ, অপ্রাণ চেষ্টা, যা কষ্ট দেওয়া যেতেছে। প্রায় 2টা বাজে, আমার এক বাইসতে আছে, ওই দনটা ওর, ওই শাটার লাল শাটার দনটা ওর, ও আইসে যে তার মাছ নাকি অক্সিজেন ফিল করতেছে, মানে 2200 হতেছে মাছ, এগারোটা ছাড়া তা সত্ত্বেও। তো এগারোটা তারা সত্ত্বেও সে মাছ অক্সিজেন ফিল করতেছে, এটা লাগিয়ে সে এই যে প্রোডাক্টটা এটা নিতে আসছে, এমনকি সাইডটা 1 কেজি করে, সাইডটা প্যাকেট মানে 4 কেজি প্যাকেট নিচে এটা গুলায় দিব। মানুষ কি না করে ফিশারির জন্য, কত কষ্ট এবং কি দিন রাত ঘুমা ঘুমা তো থাকতেই হয়। মাসকে মাস, 6 মাসও জাগা, 4 মাস, 6 মাস, কেউ আরো বেশি সময় নেই, শুধু খালি এই মাছ চাষ করলাম। রাত্রি 2টা বাজে, 2টা 7 বাজে, 7-এর সময় সে এগুলা নিত, দিকে দিব। তারপর যদি ভালো হয় তো হইলই, আর না হয় হয়তো বা সারা পুকুরে নাইমা সাঁতরাইব। তো কল্পনা করা যায় আল্লাহ তালা আমাদেরকে এভাবে সুস্থ এবং কি সুন্দরভাবে পরিচালনা করতেছে। তারপরে মানুষ কত নিকৃষ্ট, একবার আল্লাহর কথা মনে করি নত যেন হয় না। অবশ্যই হয়, অনেকে হয়, আবার হয় না, তবে বিপদের সময় আল্লাহ, এই সময় নাই। আল্লাহ তালা বলছে যে তোমরা যদি বিপদের সময় সুখী এবং কি সুখ শান্তির সময় আমাকে বেশি বেশি স্মরণ করতে পারো, তাহলে তোমার দুঃখ এবং কি অভাবগ্রস্ত সময় আমি তোমাকে বেশি সাহায্য সহযোগিতা করবে। আল্লাহ অদাবদ্ধ হয়েছে। আল্লাহ তালা যা বলি তা অবশ্যই আমাদের মঙ্গলের জন্য এবং কি ভালোর জন্য বলি।